অকারের পরে স্থিত বিসর্গের পর, অর্থাৎ অকারের পরে যদি বিসর্গ থাকে, দেখুন প্রত্যেকটা বিসর্গের আগে অকার পাবো, অর্থাৎ র। আমি যদি বর্ণ বিশেষণ আবার করছি, প্রথমে পাচ্ছি তালব্য স, তালব্য স এর সঙ্গে হ্রস্ব ই, তারপর র, তারপর অ প্লাস বিসর্গ, অর্থাৎ প্রত্যেকটি বিসর্গের আগে দেখুন অকার পাচ্ছি। তাহলে অকারের পরস্থিত বিসর্গের পর যদি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ থাকে, আমরা জানি পাঁচটা বর্গ: ক বর্গ, স বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। বর্গ মানে হচ্ছে পাঁচটি বর্ণের একটি দল। ক, খ, গ, ঘ এবং ঙ, এই পাঁচটি বর্ণ নিয়ে একটি বর্গ। ক হচ্ছে বর্গের নাম। তাহলে এই বর্গগুলির তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ, তাহলে ক বর্গের তৃতীয় বর্ণ কোনটা? থার্ড লেটার এইটা, গ। চতুর্থ বর্ণ ঘ এবং পঞ্চম বর্ণ ও। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা এই পাঁচটি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ, এই পাঁচটি বর্ণ যদি থাকে এবং যদি অন্ত্যজ র, ল, প, হ এই পাঁচটি বর্ণের মধ্যে কোনো একটি বর্ণ থাকে, অর্থাৎ অকারের পরস্থিত বিসর্গের পর যদি এই তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণের মধ্যে কোনো একটি বর্ণ থাকে, অথবা অন্ত্যজ র, ল, ব, হ এর মধ্যে কোনো একটি বর্ণ থাকে, তাহলে কি হবে? থাকলে বিসর্গের সাথে পূর্ববর্তী অকারের মিলে, অকার মিলে ওকার হয়। অর্থাৎ এই যে বিসর্গ, এই বিসর্গের আগে কি আছে? অ আছে। এই দুটোর মিল ঘটিয়ে কি হবে? ওকার হবে। যেমন আমরা লিখব তালব্য স এ হ্রস্ব ই, র এ ওকার, ভয়াকার গ। ঠিক এখানেও তাই। দয়ে জফলা বিসর্গ, তাহলে দয়ের বিসর্গের আগে কি আছে? ওকার আছে। আমরা যখন এটা লিখবো সুন্দর স, দয়ে জফলা ওকার, বর্গীয় জয়াকার ত। এবার যদি উল্টে দেয়, এটাকে সন্ধি বিচ্ছেদ করতে দেয়, তাহলে কি করব? কিচ্ছু নয়, আমি যেমন এটা উদাহরণ দেখাচ্ছি। রয়ে ওকার আছে, রয়ে ওকারটাকে সরিয়ে দেবো, যার উপর ওকার আছে সেখানে বিসর্গ বসিয়ে দেবো, দিয়ে পাশে যা আছে তাই লিখে দেবো, তাহলেই সন্ধি বিচ্ছেদ হয়ে যায়। অর্থাৎ ওকার সরিয়ে দিয়ে ওকার যেখানে আছে সেখানে বিসর্গ বসিয়ে দেবো, আর সে ওকার যার সঙ্গে আছে যে বর্ণের, সেই বর্ণের পাশে বিসর্গ বসাবো এবং তারপর র, তয় নয় যেমন যা আছে তাইটা লিখে দেবো। তেমন এটা হয়ে গেল বিসর্গ সন্ধির দ্বিতীয় নিয়ম। ধন্যবাদ।